ত্রিপুরার সরকারি কর্মচারীদের মধ্যে আবারও বাড়ছে ক্ষোভ। শূন্যপদে নিয়োগ থেকে শুরু করে বকেয়া ডিএ একসঙ্গে সামনে এসেছে একাধিক দাবি। আর এই দাবিগুলো নিয়ে এবার রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন আলোচনা। কী কী দাবি উঠেছে চলুন সহজ ভাষায় জেনে নেই। সম্প্রতি ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির পক্ষ থেকে একাধিক দাবি সামনে আনা হয়েছে। এর মধ্যে অন্যতম দাবি হলো চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ করে শূন্যপদ পূরণ করা এবং কর্মচারীদের নিয়মিতকরণের ব্যবস্থা করা। শুধু তাই নয়, কর্মচারীদের বেতন ভাতা এবং পেনশন সংক্রান্ত বিষয়েও একাধিক দাবি রয়েছে। দাবিপত্রে বকেয়া ডিএ মেটানো, অষ্টম বেতন কমিশন গঠন এবং নতুন কর্মচারীদের পেনশন ব্যবস্থা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার মতো বিষয়ও তুলে ধরা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এখানে শেষ নয়, সরকারি দপ্তরগুলিতে দীর্ঘদিন ধরে শূন্যপদ পড়ে থাকা এবং সেই শূন্যপদ পূরণের বিষয়টিও সামনে এসেছে। কর্মচারীদের বক্তব্য অনুযায়ী নতুন নিয়োগের পাশাপাশি যেসব পদ খালি রয়েছে সেগুলো দ্রুত পূরণ করা দরকার। কারণ একদিকে দপ্তরের কর্মীর ঘাটতি, অন্যদিকে শিক্ষিত বেকারদের চাকরির অপেক্ষা, দুই সমস্যাই একসঙ্গে চলছে। এই দাবিগুলো নিয়ে বিরোধী রাজনৈতিক নেতৃত্ব সরব হয়েছে। পত্রিকার প্রতিবেদনে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য তুলে ধরা হয়েছে। তিনি কর্মচারীদের দাবিগুলির প্রতি সমর্থন জানিয়ে বিষয়গুলো বিধানসভায় তুলে ধরার কথা বলেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, এগুলো কর্মচারী সংগঠনের দাবি এবং রাজনৈতিক নেতাদের বক্তব্য। এগুলোকে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে ধরে নেওয়া ঠিক হবে না। এখন প্রশ্ন হচ্ছে, সরকার কর্মচারীদের এই দাবিগুলোর মধ্যে কোনগুলো মেনে নেবে? শূন্যপদ পূরণ হবে কবে? বকেয়া ডিএ নিয়ে কী সিদ্ধান্ত হবে? আর অষ্টম বেতন কমিশন নিয়ে কি সত্যি কোনো পদক্ষেপ নেওয়া হবে? এই মুহূর্তে সবার নজর থাকবে সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকে। আপনার কি মনে হয়, সরকারের আগে কোন দাবিটা পূরণ করা উচিত? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ত্রিপুরা চাকরি নিয়োগ এবং সরকারি কর্মচারীদের গুরুত্বপূর্ণ খবর পেতে ত্রিপুরা এসপিও ব্লগসের সঙ্গে থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।